এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নূর, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে তো লন্ডনে নেওয়া হবে, সেজন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানাবেন। মালিহা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ প্রায় 11 দিনেরও বেশি সময় এভারকেয়ার হাসপাতালের যে করোনারি কেয়ার ইউনিট রয়েছে সেই কেয়ার ইউনিটেই রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে কিনা কিছুক্ষণ আগে 3:30টার দিকে যখন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এখানে ব্রিফ করছিলেন গণমাধ্যম কর্মীদের, তখন গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আসলে খুব জোরালোভাবে আমরা জানতে চেয়েছিলাম তার শারীরিক অবস্থার উন্নতি কতটুকু ঘটেছে। তিনি আসলে সে বিষয়ে কোনো তথ্য দেননি। তিনি যেমনটি বলেছেন আসলে তার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তনীয় রয়েছে, স্থিতিশীল রয়েছে, খুব অবনতি ঘটেনি, এরকমটা আসলে তিনি বলতে চেয়েছেন। এবং সেজন্য বিএনপি দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যে পরিবারের পক্ষ থেকে এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি যেই টিমটি কাজ করছে, যে মেডিকেল বোর্ডটি কাজ করছে, তাদের সর্বসম্মতিতে বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়া হবে এবং সেটি কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবার কথা রয়েছে সেটি আসার পরে মধ্যরাত থেকে ডক্টর এজেডএম জাহিদ হোসেন এখানে যেমনটি বলেছেন আগামীকাল ভোর নাগাদ আসলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে।